ভোটের তালিকা প্রকাশের আগে সর্বদলীয় বৈঠক, বাদ পড়বে কার নাম, উঠছে বড় প্রশ্ন। দুর্গাপুরে ভোটার তালিকা ঘিরে প্রশ্নের ঝড়। প্রথম পর্যায়ের ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে শনিবার। তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো দুর্গাপুরেও মহকুমা শাসকের দপ্তরে অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক। উপস্থিত ছিলেন প্রশাসনের শীর্ষ আধিকারিক ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। শাসক দলের পক্ষে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়। বিরোধী পক্ষে ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত। সিপিএম এর তরফে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বসু প্রমুখ। এদিন প্রশাসনিক বৈঠকের মূল উদ্দেশ্য মূলত ভোটার তালিকা প্রকাশের আগে আপত্তি, সংশোধন ও স্বচ্ছতা নিয়ে আলোচনা। কিন্তু বৈঠক শেষে প্রশ্ন রয়েই গেল, বাদ পড়বে কার নাম। জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, প্রশ্ন উঠছে, যদি বহু মানুষের নাম বাদ যাওয়ার আশঙ্কা থাকে তবে সেই তালিকা তৈরির প্রক্রিয়ায় কি ত্রুটি ছিল? সাধারণ ভোটার কি আবার প্রমাণপত্র হাতে দপ্তরে দৌড়াবেন? নির্বাচনের আগে এই অনিশ্চয়তা কি নতুন করে ভোগান্তি বাড়াবে? অন্যদিকে জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, এই অভিযোগ কতটা তথ্যভিত্তিক? প্রশাসনের নজর এড়িয়ে কি ভুয়ো নাম ঢুকেছে তালিকায়, নাকি রাজনৈতিক চাপানুতরে বাড়ছে ভাষার ঝাঁজ? এদিন সর্বদলীয় বৈঠক কি সত্যিই স্বচ্ছতার বার্তা দিল, নাকি আরও বাড়ালো সংশয়? ভোটার তালিকা যে কোনো নির্বাচনের ভিত্তি, সেই ভিত্তি নিয়েই যদি প্রশ্ন ওঠে তবে গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আস্থা কোথায় দাঁড়াবে? শনিবার প্রকাশিত হতে চলা প্রথম পর্যায়ের তালিকা এখন সকলের নজরে। নাম থাকবে তো, নাকি বাদ পড়বে অজান্তেই? ভোটের আগে ভোটার তালিকা নিয়েও যদি বিতর্ক ও অভিযোগের ঝড় ওঠে তবে প্রশাসনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখা। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সর্বদলীয় বৈঠক ছিল প্রশাসনিক ভবনে। সেই প্রশাসনিক ভবনে উনি বললেন যে আমরা জানি সর্বত্র কালকে ভোটার লিস্ট ডিক্লেয়ার হচ্ছে এবং পশ্চিমবঙ্গে যেভাবে এসে সম্পন্ন হয়েছে আপনারা সবাই জানেন, সুপ্রিম কোর্ট অব্দি টেনে নিয়ে গেছে। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী কালকে ভোটার লিস্ট হবে পাবলিশ, তার সাথে ভোটার লিস্টে যাদের নাম আইনি পদ্ধতিতে জটিলতার মধ্যে আছে তাদেরও নাম প্রকাশ হবে, যারা ডিলিটেড হয়েছে তাদেরও নাম প্রকাশ হবে। সেক্ষেত্রে যাদের ডিলিটেড হয়েছে তারা পুনরায় ফর্ম 6 অ্যাপ্লাই করতে পারবে এবং আইনি প্রসেসে যেগুলো রয়েছে মহামান্য যেগুলো যাচাই করছেন সেগুলোও নাম থাকবে, কিন্তু সেটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরের পরে সাপ্লিমেন্টারি প্রকাশ হবে। এই বিষয় নিয়ে বললে এবং শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, ভোটারদের যাতে আমরা বোঝাই যে নাম নেই বা ডিলিটেড লেখা আছে মানে এটা নয় যে আপনার নাম বাদ হয়ে গেছে। যে কমিশন যে 13টা ডকুমেন্টস চেয়েছে সেই ডকুমেন্টস দিলেই দাম উঠে যাবে। বলতে যে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার চক্রান্ত করছে। দেখুন, 9টা রাজ্যে এসআইআর হয়েছে, শুধুমাত্র পশ্চিমবাংলায় নয়। কিন্তু পশ্চিমবাংলার এসআইআর কে রাজ্য সরকার যেভাবে অসহযোগিতা করছে, রাজ্য সরকারি কর্মচারী ছিলেন, যেভাবে রাজ্য সরকার সহযোগিতা করেছে, রাজ্য সরকার যেভাবে কোর্টে টেনে নিয়ে গেছে, সুপ্রিম কোর্টে নিয়ে গেছে, তারপরে কি হয়েছে? সাধারণ মানুষ হেনস্থ হচ্ছে, সাধারণ মানুষ প্রবলেমের মধ্যে পড়ছে। তো 8টা রাজ্যে সুষ্ঠুভাবে এসআইআর সম্পন্ন হলো, পশ্চিমবঙ্গে কেন হলো না? তার কারণ হচ্ছে একটা ভোটার, 40টা ভোটারের বাবা একজনই। বাবা ছেলের মধ্যে বয়সের ফারাক 2 বছর, বয়সের ফারাক 4 মাস, যেটা দুর্গাপুরে এই ঘটনা ঘটেছে। এবং এগুলো যদি নির্বাচন কমিশন ধরেছে, ঠিক করেছে, যাদের সততা, যাদের ভোটার লিস্টে নাম থাকা উচিত তাদের নাম থাকবে, একটাও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। এটা কমিশন বলেছে, আমরাও সাথে রয়েছি, আমরাও সহযোগিতা করব। কিন্তু কেউ বেড়াজাল পেরিয়ে এসছে, তারা বাবা কাকা সাজিয়ে, জামাই শ্বশুরকে বাবা সাজিয়ে যদি বলে ভোটার লিস্টে নাম তুলে নেবো, কমিশন তো ছেড়ে দেবে না। আপনারা দীর্ঘ সময় ধরে এর আগেও দেখেছি যখন ফর্ম 7 আপনারা জমা দিতে চাইছিলেন কিন্তু পারছিলেন না। হ্যাঁ, তালিকা বেরোবে তার আগে আজকে অল পার্টি মিটিং করলেন, কি হলো আজকের মিটিং এর বিষয়বস্তু? সবাইকে বলা হলো যে আগামীকাল পলিটিক্যাল পার্টি যে সমস্ত স্বীকৃত সব দলগুলি যারা আছে তারা 1 কপি রোল পাবেন, জেলা থেকে ডিএম অফিস থেকে তারা পাবেন ভোটার লিস্টের কপি। আর আমরা বুথে একটা করে পাবলিশ করব, একটা কপি করে ভোটার তালিকা, এবং সেখান থেকে ভোটাররা দেখতে পারবে যে কাদের নাম তালিকায় থাকছে এবং কাদের নাম অ্যাডজুডিকেশন থাকছে। বেশ কিছু নাম থাকবে যেগুলি হয়তো মহামান্য বিচারকরা এখন তাদের বিচারাধীন অবস্থায় রেখেছেন, সেগুলি তারা আবার ইনকোয়ারি করছেন বা সেগুলি তারা ডিসপোজ করছেন অফিসে বসে। সেগুলিতে অ্যাডজুডিকেশন লেখা থাকবে আন্ডার, আর বাকিগুলি কিছু থাকবে ডিলিটেড, কিছু থাকবে নর্মাল।
তো রোলটা বেরোলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কত নাম এরকম থাকছে। সবাইকে আমরা বলবো যে কালকে ইলেকট্রাল রোলটা দেখতে, এবং এটা আমাদের যে ইলেকট্রাল সার্চ পোর্টাল আছে সেখানেও কিন্তু অনলাইনে দেখা যাবে, অর্থাৎ আমাদের মোবাইলে একটি অ্যাপ্লিকেশনও আপনারা আছে জানেন সবাই, যে ভোটার হেল্পলাইন পোর্টাল BHA ভোটার হেল্পলাইন অ্যাপ বলে, সেখানে এটা দেখা যাবে। প্লাস আমাদের যে ইলেকট্রাল সার্চ বলে একটি পোর্টাল আছে ওয়েবসাইট, সেখানেও কিন্তু তারা সবাই দেখতে পারবেন তাদের কী অবস্থায় তাদের নামটা রয়েছে, নামটা ভোটার তালিকা আছে কি না। তো এই মূলত প্রসিডিওর রয়েছে, আগামীকাল সেটা প্রকাশিত হবে। যেগুলো নাম ডিলিটেড যেগুলো লেখা থাকবে যাদের নামের পাশে, তাদের আবার পরবর্তীকালে কি অপশন রয়েছে? তারা ফর্ম ফিল আপ করতে পারবে নতুন করে নাম তোলার জন্য, আর যাদের বয়স 18 বছর উত্তীর্ণ হচ্ছে তারা 18 বছর জন্য যে ফর্ম 6 ফর্ম সেটা ফিল আপ করতে পারবে। যাদের নামে বানান ভুল আছে তারা ফর্ম 8 ফিল আপ করতে পারবে। সব এরকম প্রসিডিওর চলবে। সেটা কি কোনো পিরিয়ড ঠিক হয়েছে? কতদিনের মধ্যে সেরকম হবে? কোনো পিরিয়ড থাকে না অ্যাকচুয়ালি, এটা সারা বছর ধরেই চলে ভোটার তালিকায় নাম তোলার জন্য। আর স্যার আপনার এখানে ইভিএম মেশিন দেখলাম সভা সর্বদা। তো ইভিএম আমরা দেখাচ্ছি, ডেমনস্ট্রেশনটা করছি, কারণ সামনেই তো আপনারা জানেন যে বিধানসভা নির্বাচন, তো তার জন্যেই অনেকেই নতুন ভোটার থাকবে এর মধ্যে যারা আগে কখনো ভোট দেননি, তো তাদের জন্যই মূলত এই ইভিএমটা কী করে ভোট দিতে হয়, ভোট দেওয়ার পরে ভিভিপ্যাটে দেখা যায় যে 14 সেকেন্ড করে একটা বিপ শব্দ হয় এবং একটা স্লিপ কেটে পড়ে যায়। তো সেখানে আপনি যে প্রার্থীকে ভোট দিলেন বা যে চিহ্নে ভোট দিলেন সেখানে কিন্তু সেই ডিটেলটা ওই ভিভিপ্যাটের যে ছোট্ট একটি বক্স থাকে ওখানে কিন্তু ডিসপ্লে ইউনিটে আসে, সেটা আপনারা দেখতে পারেন মিলিয়ে যে সত্যিই যাকে ভোট দিলেন সে ভোট পেয়েছে কিনা। তো মূলত এই প্রসিডিওরটা বোঝানো হচ্ছে হাতে কলমে, অনেকেই উৎসাহী হয়ে দেখছেন, আসছেন, ভোট দিচ্ছেন। লিস্ট কোথায় টাঙানো হবে? লিস্ট প্রত্যেকটা ভোট গ্রহণ কেন্দ্রে টাঙানো হবে। একটা জিনিস হচ্ছে যারা পলিটিক্যাল পার্টি এসছেন বললেন যে দুর্গাপুর পূর্বে 11,000 প্রায়, তার ডুপ্লিকেট ভোট মেশিন আজকে ছিল, বললো আপনারা পরীক্ষা করে দেখে নেন, নিজের ভোটটা যখন দেবেন তখন স্লিপটা ঠিকঠাক বেরোচ্ছে কিনা, কোনো ডিসপুট থাকলে বলবেন। সবই তো ম্যাজিকের মতন ঠিক আছে, কিন্তু কত মানুষের বাদ যাবে সেটা মানুষ অন্ধকার আছে। যে মানুষ বাদ যাবে তাদের দুঃখ খুব প্রচণ্ড দুঃখ, এবং তাদের জন্য আমাদের বিবেক মন থেকে অনেক কষ্টে আছি। আপনারা জানেন যে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টে সদ্য হিয়ারিংয়ে তিনি হাজির ছিলেন যাতে এইসব মানুষের নাম বাদ না যায়, কিন্তু এমন একটা সিস্টেমের মধ্যে ঢুকে গেছে নির্বাচনী কমিশনের, সেটা জানি না কি হবে। কালকে ফাইনাল ভোটার লিস্টের তালিকা দেখলে বুঝতে পারা যাবে, যাদের বাদ যাবে তাদেরকে 6 নম্বর ফিল আপ করে আবার আমরা তাদের আবেদন করব যাতে পুনরায় ভোটার লিস্টে তার নামটা আসতে পারে। কিন্তু এখন তো জুডিশিয়াল অফিসিয়ালরাই তো এটা পুরো হ্যাঁ, জুডিশিয়াল অফিসাররাই পুরোটা দেখছেন, এবং ওনারা নিশ্চিতভাবে আজকে পরীক্ষা নিরীক্ষা যতটুকু করার করবেন। কালকে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, এবং ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে আমাদেরকে কপি দিয়েছেন 6 নম্বর এবং ডিক্লারেশন ফর্ম। যদি কারোর নাম বাদ যায় সেই ডিক্লারেশন সমেত 6 নম্বর ফর্ম BLOর কাছে জমা করতে হবে। এবং আশঙ্কা করছে যে এর ফলে যদি নাম বাদ যায় সেক্ষেত্রে তৃণমূলের ভোট ব্যাংকে কোনো না, তৃণমূলের কিছু যায় আসে না। তৃণমূল মানুষের হৃদয়ে আছে, মানুষের মানে মানবিক নেত্রী একমাত্র ভারতবর্ষের মধ্যে একজনই, তিনি আজকে বাংলার মা প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি মানবিক রাজনৈতিক নেত্রী, এবং তিনি যতক্ষণ থাকবেন আমরা নিশ্চিতভাবে আছি যে তিনি তার রাস্তা ঠিক মতন তৈরি করবেন।